ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সাথে তুরস্কের আছে মিত্রতার সম্পর্ক। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের সঙ্গেও তুরস্কের খাতির বেশ পুরনো। নানা কারণে সাম্প্রতিক কয়েক দশকে দুই দেশের বন্ধুত্বে লেগেছে ভাটার টান। অবরুদ্ধ গাজায় প্রয়োজন মতো ত্রাণ প্রবেশে বাধা দেয়া যাবে না, এই শর্ত মেনে নেওয়া পর্যন্ত তেল আবিবের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত রাখবে এরদোয়ানের দেশ। তেল আবিব আঙ্কারার নীতিগত তফাত নিয়ে আছে নানা টানাপোড়েন। এর মাঝেও 2023 সালে দেশ দুটোর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $700 কোটি। তবে বরাবরই ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে আসছে তুরস্ক। সেই সূত্রে এবার ব্যবসায়িক পরিমণ্ডলেও লাগল তিক্ততার হাওয়া। বিকল্প ব্যবসায়িক মিত্র খুঁজে নেবে ইসরায়েল। এভাবেই তুরস্কের বাণিজ্য স্থগিত করার সিদ্ধান্তের পাল্টা জবাব দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। শীঘ্রই আরও শক্তিশালী অর্থনীতির দেশ হবে ইসরায়েল, এমন দাবিও করেন তিনি। ইসরায়েলের আমদানি রপ্তানির জন্য বন্দর অবরোধ করে চুক্তি ভঙ্গ করেছেন এরদোয়ান। তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থকে পাত্তা না দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি উপেক্ষা করে একজন স্বৈরশাসক এভাবেই যা খুশি করেন। আমি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালককে নির্দেশ দিয়েছি, স্থানীয় উৎপাদন ও অন্যান্য দেশ থেকে আমদানির কথা মাথায় রেখে সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষ মিলে কাজ শুরু করতে, যাতে অবিলম্বে তুরস্কের সাথে বাণিজ্যিক বিকল্প তৈরি করা যায়। ইসরায়েল একটি শক্তিশালী ও পরোয়াহীন অর্থনীতি নিয়ে সামনে আসবে। গত মার্চ মাসে তুরস্কের স্থানীয় নির্বাচনে বড়সড় ধাক্কা খায় এরদোয়ান সরকার। ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রেখে দ্বিমুখী আচরণ করছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট। বহুদিন ধরেই অভিযোগ করে আসছিল সমালোচকরা, তেল আবিবের সাথে বাণিজ্য বন্ধে তুর্কি জনতার তীব্র চাপের মুখেই আসলো এমন ঘোষণা। 1949 সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। পরবর্তীতে 2010 সালে গাজায় সমুদ্রপথে ইসরায়েলের অবরোধ ভাঙার চেষ্টার সময় ইসরায়েলি কমান্ডোদের সঙ্গে সংঘর্ষে নিহত হন 10 জন তুর্কি কর্মী। সেই ঘটনার জেরে তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। 2016 সালে কিছুটা উন্নয়ন ঘটে দুই দেশের সম্পর্কে। এরপর নানা সময়ে বেড়েছে আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক সম্পর্ক। তুরস্ক থেকে ইসরায়েলে রপ্তানি করা 50% বেশি পণ্য, খনন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও বিভিন্ন রকম ধাতব পদার্থ, যেসব পণ্য ব্যবহার হয় ঘরবাড়ি ও সড়ক নির্মাণে। ইসরায়েলের 8% খাবারের যোগানও আসে তুরস্ক থেকে। তুরস্কের বাণিজ্য স্থগিত করার কারণে কতটা বিপাকে পড়বে ইসরায়েল সেটা এখনই বলা সম্ভব না। তবে এর ফলে খানিকটা বৃদ্ধি পাবে গাজায় ত্রাণ প্রবেশে আন্তর্জাতিক চাপের পরিমাণ। ভবিষ্যতে হয়তো রাজনীতির ময়দানেও এরদোয়ানের পক্ষেই যাবে এই পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।